আজ আপনাদের জন্য পার্থসারথী সরকারের লেখা কাহিনী অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প বাবুরামের ষাঁড়। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আজকের গল্প পাঠে আমি মানস দাস শুরু করছি আজকের বাবুরামের ষাঁড়। খাইলো রে, খাইলো, সব খাইলো রে। তারস্বরে চিৎকার করছিলেন ভগবান। না না, স্বর্গ থেকে নয়, বরং এই জায়গার নাম কমলপুর। ভগবান দাস ন্যায় তীর্থ। যদিও পেটে বিদ্যার কানাকড়ি নেই, তবুও বংশের কেউ বহুকাল আগে এই উপাধি পেয়েছিলেন বলে তিনিও এই উপাধি ব্যবহার করে থাকেন। যেহেতু এখন গ্রামের পরিবেশে, তাই চাকরি বা অন্য কোনো জীবিকা নয়, বরং চাষবাস এখানের লোকেদের প্রধান কাজ। ভগবান নিজেও চাষের কাজ করে থাকেন। রবি শস্য ফলেছিল আজ, সেই দেখতেই তিনি এসেছিলেন। আর এসে দেখতে পেলেন যে এক কালো ছোট ষাঁড় নেমে এসেছে। আর সে এসে জমিতে থাকা অড়হর গাছের পাতা সহ সেই গাছগুলোর মাধ্যমে ব্রেকফাস্ট সেরে নিচ্ছিল। তার তো দেখেই মাথায় হাত। এতদিনের ভেতর বেড়ে ওঠা গাছ সব খেয়ে শেষ করে দিল, এমনটাই যেন তিনি বলতে চাইলেন। তার চিৎকার শুনে ছুটে এলো জমিতে কাজ করতে থাকা মনীষরা। তাদের একজন রবি এসেও এইভাবে চিৎকার করতে শুরু করে দিল। এই গেল রে, এই তোরা সব একে মেরে ভাগারে। কিন্তু সেই ষাঁড়ের সেদিকে কোনো খেয়ালই হয়নি। সে নিজের মনের সুখে গ্রাস ভরে নিজের পেট ভরে নিচ্ছিল। ততক্ষণে সকল মনীষরা সেখানে ছুটে এসেছে। তারা সকলে মিলে চিৎকার করে সেই ষাঁড়কে সেখান থেকে ভাগাতে লাগলো। নিজের মুখের খাবার ফেলে তার একটুও নড়বার ইচ্ছে ছিল না, কিন্তু হয়তো এত মানুষের প্রতি সম্মান দেখাতেই সে সেখান থেকে সরে গেল কিছুটা। এতক্ষণে যেন ভগবানের ধরে প্রাণ এলো। তিনি হাঁপ ছেড়ে বললেন, পয়সা থাক রে বাপ, তোরা সব পয়সা থাক। এই তোরা ছিলি বলে না আজ আমার ওই সর্বনাশ হতে হতে আমি খুব বাঁচলাম রে বাপ, খুব বাঁচলাম। রবি বলল, আপনার যে কি কথা, এ কি কথা বলছেন? এ তো আমাদেরও জমি, ঠিক কিনা? ভগবান কি আর বলেন, হাসতে লাগলেন। তারপর বললেন, এবার যাই রে বাপ। হ্যাঁ, ওই আমার পুলা বাবুরাম আজ স্কুলে গেছে, তাই মনটা না খুব খুশি হয়েছে রে। এই এই বিকেলে তোরা সব বাসায় আসোস, হ্যাঁ, মুড়ি খাইয়া যাস। তারপর সেখান থেকে প্রস্থান করলেন। নিজের ক্ষেত জমির থেকে সবে বের হয়েছেন। এমন সময় পিছন থেকে বাবুরামের বন্ধু ভোম্বল ডাক দিল, ও খুলো, ও খুলো, শুনুন শুনুন, আমি বম্বল। চিনতে পারলেন আমাকে? আমি বাবুরামের বন্ধু। অন্য সময় ভগবান এড়িয়ে যেতেন। ছেলের বন্ধুদের সঙ্গে তিনি তেমন একটা স্বচ্ছন্দ নন, বরং তাদের এড়িয়ে চলতেই চান। কিন্তু আজ সে ডাক শুনে মনে হলো যেন সে বিশেষ ব্যগ্রভাবে ভগবানকে ডাকছে। তাই তিনি ফিরে তাকালেন। ভোম্বল কাছে এসে বলল, খুলো, আপনাকে বিশেষ কারণে ডাকলাম। বাবুরাম মানে আপনার ছেলে এই কমলপুরের হাট থেকেই আজ সকালে একটি ষাঁড় কিনেছে। আমরা সেই ষাঁড়ের পিঠে চড়ে এই গ্রাম ঘুরে দেখবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সে আমাকে উঠতেই দিল না। নগদ 4 টাকা দিয়েছি, বুঝলেন? আর সে দিয়েছে 8 টাকা, তাই আমাকে সে চড়তেই দিচ্ছে না। এই আপনার মাঠে যে ষাঁড় চড়ছিল, ওটাই সেই ষাঁড়। এখন আপনি তাড়ি দেওয়ার পর ওরা বিপিনবাবু মাঠে তোলাতে গেছে, বুঝলেন? ভগবানকে হয়তো ভোম্বল আরো কিছু বলতো, কিন্তু 8 টাকা দিয়ে একটা মাঠে ঘাটে চড়ে বেড়ানো ষাঁড় বাবুরাম কিনেছে শুনেই ভগবান রেগে গেলেন।
বলছে, কি ভম্বল, ছেলেটা দিনকে দিন বেহেসেবি হয়ে উঠেছে। বাপের এত কষ্ট করে রোজগার করা টাকা ছেলে এভাবে নষ্ট করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই বাবুরাম কোথায় তুই জানোস? হ্যাঁ, আর ওই সার কার থেকে কিনেছে রে? হ্যাঁ, কার থেকে কিনেছে? ভম্বল বুঝতে পারল যে ওর অভীষ্ট সিদ্ধ হয়েছে। বাবুরাম এবার নিশ্চয়ই বকা খাবে, এটাই তো চাইছিল সে। তাই সে নিজেদের গোপনে নেশা করার জায়গাটার কথা বলেই দিল। ভম্বল বলল, কেন জানবো না? ওই তো ভাঙা ছাকর নিচে যে ঝোপ, সেখানে বসে বিড়ি ফুঁকছে। আর এই ছাদ তো বিক্রি করেছে অখিল চোর। ভগবান আর সেখানে দাঁড়ালেন না। ভম্বল বুঝল যে তার অভীষ্ট সিদ্ধ হয়েছে, তাই সেও এবার মানে মানে কেটে পড়ল। ভগবান ভাবলেন যে ছেলেটা সত্যি হাতের বাইরে চলে গেছে। বাপের কষ্ট করে অর্জিত টাকা সে তো নষ্ট করছেই, সঙ্গে অখিল চোর মানে সেই লোকটা যে গ্রামে সবকিছু চুরি করে নিয়ে হাটে গিয়ে বিক্রি করে। হাতে নাতে ধরা পড়েনি, তাই রক্ষা। ভগবান এরপর সব ভাবনা ফেলে রেখে ভাঙা সাঁকোর দিকে এগিয়ে চললেন। ছেলেকে একবার পাকড়াও করতে পারলে হয়। অল্প সময়ের ভেতরেই তিনি পৌঁছে গেলেন ভাঙা সাঁকোর কাছে। সেখানে গিয়ে পৌঁছতেই শুনতে পেলেন বাবুরাম কথা বলছে তার বয়সী আরো 2-3 জনের সঙ্গে। বাবুরাম বলছে, বুঝলি, বাবার পকেট থেকে 100-3 টাকা ঝেড়ে দিয়েছি আজ। মহাজনের কাছে দেবে বলে রেখেছিল হয়তো। আমি ষাঁড় কিনলাম। এই যে বিড়ি দেখছিস, এর ভিতর গাঁজা ভরে এনেছি। নে নে, টান টান। ছেলের কথা শুনে বাবার মাথায় রক্ত যেন ছলকে উঠল। এত বড় সাহস হয়েছে যে বাপের পকেট থেকে টাকা সরিয়ে সে কথা আবার বন্ধুদের ভুলে বেড়ায়। কাছে গিয়ে ছেলের কানে দিলেন এক হ্যাঁচকা টান। স্কুলে যাবার নাম করে বাড়ির থেকে বেরিয়ে এখানে বসে কিনা বন্ধুদের সঙ্গে গুলতানি করতে করতে বিড়ি খায়। বাবুরাম নিজের কানের উপরে হঠাৎ এমন হ্যাঁচকা টানের জন্য প্রস্তুত ছিল না। সে চিৎকার করে উঠল, এই কে কে? বাবা তুমি? এই রে বাবা, এই তো স্কুল থেকে ছেড়ে দিল বলে এখানে এসেছিলাম। আমি কিছু করিনি বাবা, মাত্র এখানে এসেছি। ভগবানের আরো রাগ হয়ে গেল। ছেলে তবে এখন বাপের কাছে মিথ্যা কথা বলাও শিখে নিয়েছে। তুই একদম বাড়িতে ঢুকবি না, হারামজাদা। এই কথা বলে তিনি আর সেখানে দাঁড়ালেন না। সন্ধ্যা হয়েছে। বাবুরামের মা খুবই চিন্তিত হয়ে পড়েছেন। তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হায় রে, আমার বাবুরামটা কোথায় কোথায় গেল সে? সে যে আর বাড়ি এলো না গো, সে যে আর বাড়ি এলো না। তোমার তো ধান চালের কারবার, ছেলে এত পড়াশুনোর কি দরকার ছিল? তুমি এমন করে কেন বললে গো? আমার বাবুরাম, তুই কোথায় গেলি রে? বাবুরাম রে, ফিরে আয়। বাবুরামের বাবা আর মা রোজ সন্ধ্যায় টিভি দেখতে দেখতে চা খান। আজ তাও হয়নি। শেষ পর্যন্ত থাকতে না পেরে ভগবান বাড়ির থেকেই বেরিয়ে পড়লেন। ছেলেকে তিনি কিছুতেই খুঁজে পেলেন না। বাড়িতে এসে লোকজন নিয়ে আবার বের হলেন। এবার দেখতে পেলেন যে সকালে সেই ষাঁড় এসে ঢুকেছে কখন বাড়ির গোয়াল ঘরে। সেখানে একটা মৃদু মৃদু হাম্বা করে ডাকছে। ভগবান লোকজন নিয়ে এসে দেখতে পেলেন যে সেখানে বসে বাবুরাম নিজের ষাঁড়কে যত্ন করে আদর করছে। এতক্ষণে সব চিন্তা কেটে গিয়ে ভগবান আবার খুব রেগে উঠলেন। এত বড় সাহস! বাবাকে দেখেই ষাঁড়কে ফেলে রেখেই বাবুরাম পিছু টান দিল। কিন্তু ভগবান যখন সেই ষাঁড়কে গোয়াল ঘর থেকে রাতের অন্ধকারে বের করে দিতে গেলেন, তখন নাক খত দিতে দিতে বাবুরাম আবার সেখানে হাজির হলো। ভগবান এবার রাগ করতে গিয়েও হেসে ফেললেন, বললেন,
যেমন বাবুরাম ওই তেমন তার ষাঁড়। হ্যাঁ, দুটোই শুধু নাটক করতে জানে। গ্রামের লোকেরা হো হো করে হেসে উঠল। বাবুরাম অধবদনে দাঁড়িয়ে রইল। কিন্তু বাবুরামের ষাঁড় বলে উঠল, হাম্বা। বাবুরাম নিজের ষাঁড়ের থেকে সমবেদনা পেয়ে সব ভুলে হি হি করে হাসতে লাগলো। এখানেই শেষ হলো এই চ্যানেলের আজকের গল্প বাবুরামের ষাঁড়। গল্পের অন্যান্য চরিত্র যেমন ভগবান দাসের ভূমিকায় ছিলেন রাজ চট্টোপাধ্যায়, বাবুরামের ভূমিকায় অর্ঘ্যদীপ নন্দী, বাবুরামের মায়ের ভূমিকায় পৌতুষা, রবির চরিত্রে সৌরভ মিত্র, ভোম্বলের চরিত্রে প্রীতম দাস এবং চিত্রনাট্য ও পরিচালনায় অর্ঘ্যদীপ নন্দী ও সৌরভ মিত্র। আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ও এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন